আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় দিয়েছেন। একটা সময় আমার আপনার ছিল, বরফ তো আছে, বরফ তো চিনেন। একটা বরফের চাকা যদি আপনাদের সামনে রেখে দেন, দেখবেন আস্তে আস্তে করে ওই বরফের চাকাটা গলতে গলতে সব বরফগুলা পানি হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার আপনার হায়াতটা একদম বরফের মতো। বরফ যেমন আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমার আপনার মূল্যবান হায়াতটা তো শেষ হয়ে যাচ্ছে। একটা আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, দাঁড়ানোর পরে আপনার জীবনটা নিয়ে যদি আপনি হিসাব করেন, আয়নার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে নিজের হিসাবটা আপনি হিসাব করলেন, আহারে আমি একদম ছোট ছিলাম, একটা সময় আমার ছিল, আমার নাম নিশানা কিচ্ছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক কত সুন্দর করে ওয়াজ করে বুঝান, বান্দা শোনো শোনো, একটা সময় তোমার ছিল রে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। আমি রব্বুল আলামিন সামান্য না পাক পানিকে জমাট রক্ত বানালাম, জমাট রক্তকে আস্তে আস্তে করে গোশতের টুকরা বানালাম, আর ওই গোশতের টুকরাকে আমি রব লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব ওই গোশতের টুকরাটাকে কত সুন্দর মানুষ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা এত সুন্দর মানুষ আমি তোমাকে বানায়া দুনিয়ায় পাঠাইলাম। ও বান্দা, যেই দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, এই দুনিয়াটাকে তুমি চিরস্থায়ী দুনিয়া মনে করবা না। সামান্য হায়াত তোমাকে দিলাম, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ চেষ্টা করলো তোমাকে আটকাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হায়াত যখন শেষ হয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বুঝাইতে চান, বান্দা হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, লোহার সিন্ধুকের ভিতরে যদি তুমি আশ্রয় নিয়ে থাকো, গোপনে যদি লুকিয়ে থাকো রে বান্দা, লোহার সিন্ধুকের ভিতরে লুকায়া থাকলো দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ঘোষণাকার আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দিচ্ছেন, নবী আমার শুনেন, আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আমার আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না। আমার কোলাউরার ভাইয়েরা বলুন তো দেখি, আল্লাহ বলেন আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ মরতে যায় না। মরার কথা শুনলে মানুষ পলায়ন করে। আল্লাহর কথা চির সত্য, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে। এই মুহূর্তে যদি মাইকে এলান হয়, এখানে 10টা 20টা ভাগ আসবে, এই মুহূর্তে যদি ঘোষণা হয় 10টা ভাগ এই মুহূর্তে মাঠের মধ্যে আসবে, বক্তার কথা আর কেউ শুনবে না, সবাই নিজ দায়িত্বে এখান থেকে মাঠ ছেড়ে বাড়িতে ভাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্ধবী আমার শোনা দেন, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না, কিন্তু মরতে চায় না ফাইন্নাহু মুলাকিকুম, যদিও মরতে চায় না, কিন্তু বান্দার মৃত্যু যখন গনিয়ে আসবে, বান্দা যেখানে থাকবে মৃত্যু যায় তার সাথে সাক্ষাৎ করবে। ঠিক কিনা আমার ইমানদার ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইমানদার মুমিন বান্দাকে এই দায়িত্ব দিয়েই সৃষ্টি করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক তার কোরআনে হাকিমে স্পষ্ট বলে দিয়েছেন, প্রতিটা ইমানদার মুমিন বান্দাকে আল্লাহ তাআলা তার খলিফা হিসাবে নিযুক্ত করেছেন। নবী রাসূল আর দুনিয়াতে নাই, নবী রাসূল আর দুনিয়াতে আসার সিস্টেমও নাই। আপনার আমার নবী হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা? আমার আপনার নবীকে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের সেই দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে হবে। আল্লাহর সেই দিনকে যদি জিন্দা রাখতে হয়, আওয়াজ করে বলেন, সেই দিনের দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর দিনকে জিন্দা রাখতে হলে দিনের দাওয়াত দিতে হবে। দিনের দাওয়াত দিবে কারা?
নাস্তিক মুরতাদ যারা, কাফের মুশরিক যারা, তারা তো আর দ্বীনের দাওয়াত দিবে না, তারা তো এমনিতেই অটোমেটিকলি চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হবে। আল্লাহ পাকের যত ঈমানদার মুমিন বান্দা বান্দি আছে, প্রতিটা মুমিন ঈমানদার বান্দা বান্দিকে সেই দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা শুনতে কত ভালো লাগে। যার ঈমান যত মজবুত হবে, কোরআনের কথা তার তত ভালো লাগবে। যার ঈমান যত দুর্বল হবে, কোরআনের কথা তার শুনতে ভালো লাগে না। আমার সোনার বাংলাদেশে একদল ঘামে জড়া টাকা দিয়া কোরআনের মাহফিলের আয়োজন করে, নিজের শরীরে রক্ত পানি করে কোরআনের মাহফিলের আয়োজন করে। সত্যিকার অর্থে তারাই হইল মুমিন ঈমানদার, ঠিক কিনা? আরেক দল আছে, তারা নামে মাত্র মুসলমান, কোরআনের মাহফিল করতে গেলেও তারা বাধা হইয়া দাঁড়ায়, এমন আছে না নাই? আপনারা বলুন তো দেখি, আল্লাহর কোরআনের মাহফিলে যারা বাধা প্রদান করে, আল্লাহ পাকের সেই কোরআনের কথা বলার মাহফিলকে যারা 144 জারি করে, যারা বন্ধ করে দেয়, ওরা যদিও বলে ওরা মুসলমান, আল্লাহ বলে না না, তোমরা মুসলমান হবে দূরের কথা, তোমাদের জন্যই আমি রব সূরাতুল মুনাফিকুন নাজিল করেছি। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা কোরআনে নাজিল করেছেন। এর মধ্যে আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিয়েছেন, মুনাফিকদের পরিচয় দিয়েছেন, আবার কাফেরদেরও পরিচয় আছে না নাই? আছে না নাই? মুমিনদের পরিচয় দিয়েছেন, সূরাতুল মুমিনুন নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। কাফেরদের পরিচয় দিতে যায়া আল্লাহ পাক সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আল্লাহ পাক কাফেরদের পরিচয় দেওয়ার জন্য একটা সূরা কাফিরুন নাজিল করেছেন। এর মাঝামাঝি মুসলমান এবং বেঈমান কাফেরদের মাঝামাঝি আরেকটা দল থাকবে, ওরা মুসলমানদের কাফেলায় গেলে ওরা পরিচয় দিবে ওরা মুসলমান, আবার বেঈমানদের সারিতে যখন দাঁড়ায় ওরা পরিচয় দেয় ওরা নামে মাত্র মুসলমান। জুড়ে কোন ঠিক কিনা? এমন লোক আছে না নাই সমাজে? এমন লোক আছে না নাই? ওরা দমকি আচরণ করে, ওরা দমকি কথা বলে। আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকরা ছিল, রাসূলের পিছনে তারা নামাজ আদায় করেছে, খানায়ে কাবার তাওয়াফ করেছে 1000 বার। তারপর আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আপনার পিছনে নামাজ পড়তে পারে, খানায়ে কাবা তাওয়াফ করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি ওরা মুসলমান নয়, ওরা টাটকা মুনাফিক। এই সময়ে যেমন মুনাফিক ছিল, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিলে, সাহাবায়ে কেরাম কোরআনের কথা বললে, ওরা কানের ছিদ্রতে তুলা ঢুকিয়ে রাখতো। নাউজুবিল্লাহ। কি ঢুকিয়ে রাখতো? ওরা কানের ছিদ্রের ভিতরে তুলা ঢুকিয়ে রাখতো। লোকেরা জিজ্ঞেস করতো, তোমরা কেন কানের ভিতরে তুলা ঢুকিয়ে রেখেছো? ওরা বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত শুনতে আমাদের ভালো লাগে না। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আজকেও আমাদের সমাজে একদল লোক আছে, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরা বলবে আমি 92 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 92 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার বুক ফুলিয়ে কথা বলে। এখন তো দেখা যায় পালায়া কোন জায়গায় গেছে, চিরুনি অভিযান দিয়েও তাদেরকে আর তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমরা মাথা উঁচু করে বলতে পারি, আল্লাহর কথা যারা বলে, দ্বীনের কথা যারা বলে, আল্লাহর এই সবুজ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন যারা দেখে,
ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিল, ওরা কোনো দিন রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রীর কাছে তারা মাথা নত করে না, ঠিক কিনা? কারণ ওরা ভালো করে জানে রাষ্ট্রপতি এই ছাতার সামনে মাথা নত করে কোনো লাভ নাই। আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে শহীদদের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? আওয়াজ করে বলেন, জান্নাতের সুসংবাদ আছে না নাই? এজন্য যারা ইমানদার মুমিন যারা, তারা হাসি মুখে ফাঁসিতে ঝুলে শহীদের নাজরানা পেশ করেছে, শহীদের মিছিলে তাদের নাম লিখিয়েছে, জান্নাতি খাতায় তারা নাম লিখিয়েছে। আর মুনাফিক যারা, ওরা শহীদি খাতায় নাম লিখাবে দূরের কথা, কোরআনের মানুষদেরকে, ইসলাম প্রেমিক ধর্মীয় মানুষদেরকে, নিরপরাধ হাজারো মানুষদেরকে ওরা জেলখানায় বন্দি করে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে, যেই কোরআনের মাহফিলে গেলে পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সেই মাহফিলগুলাতে গেলে পরে যার কথা একবার না দুইবার না হাজার বার মুমিনদের হৃদয়ে হৃদয়ে খাড়ে, হাজার বার আমাদের স্মরণ হয়, দিল কুলে মন কুলে যার জন্য দোয়া আমাদের আসে, তিনি আর কেউ নন, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন। বাংলাদেশের গৌরব শুধু নয়, সারা বিশ্বের নন্দিত আলেম মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? এত বড় একজন আলেমে দ্বীন, যাকে খানায়ে কাবার ভিতরে ঢুকার পারমিশন পর্যন্ত দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবার ভিতরে যিনি স্বয়ং বারবার ঢুকেছেন, এত বড় একজন মর্দে মুজাহিদ, মুজাহিদে মিল্লাত আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে বিনা কারণে একদিন দুই দিন নয় 13 বছর পর্যন্ত জেলখানায় রেখে এই জালেম শাসক গোষ্ঠীদের কলিজা ঠান্ডা হলো না। অবশেষে কোরআনের সেই বুলবুলকে তারা শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? শহীদ করে এই কোরআনের আলেমদেরকে শহীদ করে কি পেয়েছো? এই আলেম উলামারা বলেছিল, আল্লামা সাঈদী বলে রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এমন সময় আসবে, এমন সময় আসবে কোরআনের পাগলরা, কোরআনের প্রেমিকরা, এই দেশের তাওহীদি জনতারা যখন গোড়ায় আস্তে করে নাড়া দিবে, তোমরা মামুবাড়ি দিল্লি যাইয়া পড়বা। এই রহমতুল্লাহ আলাইহি কোরআনের বুলবুলের সেই কথা 100% সত্য হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি মন খুলে, আল্লাহ পাক সেই আল্লাহর সেই বান্দাকে, আল্লাহর সেই ওলিকে, তার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মুকাম বানিয়ে দিন, বলেন আমিন। কোরআনের কথা বলে বলে, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে বলে, একামতে দ্বীনের মিছিলে অংশগ্রহণ করে যারা শহীদি খাতায় নাম লিখিয়েছেন, ধারাবাহিকভাবে যদি নাম বলতে যাই অনেক সময় লাগবে, ধারাবাহিকভাবে যারা শহীদি খাতায় নাম লিখিয়েছেন, আপনাদের তো অবশ্যই নাম জানার কথা। আপনারা যেহেতু কুলাউড়ার মানুষ, নাম জানা আছে না নাই? জোরে বলুন, নাম জানা আমাদের আছে না নাই? যারা নিঃসন্দেহে একজন মানুষও যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল না, কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ অপরাধের সাথে কেউ জড়িত ছিল না, বিনা কারণে একটাই মাত্র তাদের উদ্দেশ্য ছিল, ওরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলে, ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। এই অপরাধের কারণে এই সমস্ত কোরআনের পাগলদেরকে, কোরআনের বুলবুলদেরকে তারা একে একে করে শহীদ করে দিয়েছে। আল্লাহর বান্দারা তারা শহীদ হয়ে গেছেন, তারপরও এই জালেমদের সামনে, জালেমদের কাছে তারা আপোষ করে নাই, মাথা নত করে নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম তাদের উত্তরসূরি। জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম তাদের উত্তরসূরি। আল্লাহর সেই কোরআনে রাজ কায়েম করার যদি প্রয়োজন হয়, আল্লাহর সেই কোরআনে রাজ কায়েম করতে প্রয়োজন যদি হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে। তারপর আপনাকে আমাকে একামতে দ্বীনের কথা বলতেই হবে, বলতেই হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে
আর কার কথা দামি হতে পারে? ওই ব্যক্তির বক্তব্যের চাইতে আর কার বক্তব্য সুন্দর এবং দামি হতে পারে? দাআ ইলাল্লাহ, যে মানুষকে আমি আল্লাহ পাকের পথে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা দামি হতে পারে? দাআ ইলাল্লাহ, যে মানুষকে আমি রবের পথে ডাকে। কার পথে ডাকে? আওয়াজ করে মহব্বতে কোন, কার পথে? মানুষকে আল্লাহ পাকের পথে ডাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আর যারা মানুষকে আল্লাহর পথে ডাকে তাদেরকে আমরা রাজাকারের দোহাই দিয়া জেলখানায় বইরা রাখি। জুড়ে কোন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য আমার ভাইয়েরা। অতীত ইতিহাস বলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে মসজিদের ভিতরে আল্লাহর গোলামরা কোরআন তেলাওয়াত করে। কেন আল্লাহর ঘর মসজিদে কোরআন তেলাওয়াত করে? এই কারণেও তাদেরকে জঙ্গি সাজায়া জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করা হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন জঙ্গি দমন করার জন্য আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? সন্ত্রাসীদের সন্ত্রাসী বন্ধ করার জন্য আল্লাহর কোরআন, জালেমদের সেই জুলুম আর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর এই সবুজ জমিনে দ্বীন ইসলাম এবং সবুজ পতাকা, শান্তি সমৃদ্ধ সব কিছু প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ পাক কৃষ্ণপারা কোরআন, ঐশী গ্রন্থ সে কোরআন দিয়েছেন। সেই কোরআন যদি আমরা মেনে চলতে পারি, সন্ত্রাসীদের সন্ত্রাসী দমন হবে, জালেমদের জুলুম দমন হবে। সব কিছু সমাধান দিতে পারে একমাত্র, জোরে বলেন, সব সমাধান দিতে পারে কে? আল কোরআন দিতে পারে। আসুন আমার ভাইয়েরা, একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই সূরা থেকে আমরা আলোচনা শুরু করি। সেই সূরাটার নাম কি? সূরাতুল আসর। 114টি সূরা, এর মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল আসর। এই সূরাতে আল্লাহ তাআলা এতই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যা আমরা দিল কান মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সূরাটি কেন নাজিল করেছেন, যেটাকে বাংলাতে বলা হয় প্রেক্ষাপট, আরবিতে বলা হয় শান-এ নুজুল। আরবিতে কি বলা হয়? শান-এ নুজুল বলা হয়। যে কারণে আল্লাহ সূরাতুল আসর নাজিল করেছেন, সংক্ষিপ্ত সেই কারণটা হলো, আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, একাধারে নবীজি 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই। কথা ক্লিয়ার বুঝতে হবে, না হয় আপনারা মনে মনে ভাববেন ওয়াজ শুনবেন আর মনে মনে কইবেন হুজুর মনে হয় রাজনীতি করে। মাথা চাকি দিয়েন না বাবা, হুজুর তো রাজনীতি করতেই হবে। কথা কোন ঠিক না? হুজুর রাজনীতি করে মানে হুজুর তো রাজনীতি করতেই হবে। রাজনীতি করা এটা আমার ইমানি দায়িত্ব। রাজনীতি করা কি? এটা আমার ইমানি দায়িত্ব। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন। আমি একজন হুজুর একটা ইসলামের রাজনীতি করতে পারবো না, তা হতে পারে না। আমাকে আপনাকে সকলকে রাজনীতি করতে হবে, তবে ওই রাজনীতি না, রড খাওয়ার রাজনীতি না, রোড খাওয়ার রাজনীতি না, কালবাট খাওয়ার রাজনীতি না, জনগণের মাল চুষে চুষে খাওয়ার রাজনীতি না, বাংলাদেশের টাকা ঘামে জোড়া ট্যাক্সের টাকা বাহিরে পাচার করার রাজনীতি না। হুজুর রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি, একামতে দ্বীনের রাজনীতিতে হুজুর জড়িত আছে। এই রাজনীতি আমাদের সকলের করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, করার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই। এই কারণে মক্কার কাফেররা এক বাক্যে সবাই আল্লাহর হাবিবকে আল আমিন বলে ডাকতো। শুধু আল আমিন বলেই ডাকতো না, মক্কার বড় বড় দাপটওয়ালা কাফেরের বাচ্চারা, মক্কার বড় বড় প্রভাবশালীরা, বেঈমান কাফেররা গোপনে প্রকাশ্যে আমার আপনার নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মূল্যবান দামি দামি সম্পদগুলা তারা রাসূলের কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ কইবেন না? কি রাখতো? আমানত রাখতো। বর্তমান সমাজে আমানতদার আছে?
আরে চিল্লায় বলেন আমানতদার আছে? আছে, কম থাকলেও হাতে গোনা কয়েকজন। মসজিদের মোতোয়াল্লি বানাবেন, দেখবেন 2, 4, 5 বছর পরে মসজিদের টাকা আত্মসাৎ করে। এমন আছে না নাই? আপনি আপনার এলাকার কি করবেন, উন্নয়নমূলক কাজের মধ্যে তাকে সভাপতির দায়িত্ব দিবেন, দেখবেন সব টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে আছে। এমন আছে না নাই? আমানতদার খুবই কম আছে, আছে নাই যে এমন না। তো মক্কার কাফিররা রাসূলের কাছে তাদের মূল্যবান সম্পদগুলা আমানত রেখে দিত। এই বিশ্বাস তাদের ছিল। 40 বছরের ভিতরে আল্লাহর হাবিব একটা মিথ্যা কথা বলে নাই, এমন প্রমাণ কেউ পায় নাই। এই কারণে মূল্যবান সম্পদগুলো আমানত রেখে দিত। যেই মাত্র আমার আপনার নবী দ্বীনের কথা বলতে লাগলেন, মানুষকে আল্লাহর পথে ডাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপর ঈমান আনতে হবে। সেই কথা যখন আমার আপনার নবী বলতে লাগলেন, যারা নবীকে আল আমিন বলে ডাকতো ওরাই নবীকে এখন পাগল বলে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে? আরে আসতে না, জোরে আওয়াজ করে বলেন, কি বলে? কেউ বলে নবীকে পাগল বলে, জাদুগির বলে, হাবিজাবি বলে, টেক লাগানো শুরু করলো। আমার আপনার সমাজে যারা হক কথা বলে তাদেরকে জঙ্গি বলে কি বলে না? আরে আসতে না, জোরে কোন, তাদেরকে জঙ্গি বলে কি বলে না? হক কথা বলে। মসজিদের ইমাম আর খতিব একজন আলেমী দ্বীন যদি মসজিদের মিম্বরে হক কথা বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে, মুসল্লিরা বলে এতদিন তো ইমাম ভালো ছিল, এখন আর ইমাম ভালো না। যে ওয়াজগুলা করে, বয়ানগুলা করে সব আমাদের উপর দিয়া যায়, বলে কি বলে না? বলে কি বলে না? আমার ইমামদার মায়েরা, আমার আপনার নবী যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই, 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকত। যেই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধু আমার আর বসে থাকলে হবে না, আর গোপনে গোপনে বসে থাকলে হবে না, আমি আকামুল হাকিমিন আল্লাহ পাক আপনাকে আমার দ্বীন বিজয়ী করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আপনাকে মানুষের ঘরে ঘরে যেতে হবে, আপনাকে মানুষের কাছে কাছে যেতে হবে, প্রতিটা মানুষের কাছে যায় আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তি পূজা করো, তোমরা যারা গাছের পূজা করো, তোমরা যারা চন্দ্র সূর্যের পূজা করো, এগুলা কিছুই তো তোমাদেরকে বাঁচাতে পারবে না, এগুলা কিছুই তো তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমরা যদি একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, একমাত্র জাহান্নামের আগুন থেকে যদি তোমাদের বাঁচতে হয়, তাহলে তোমাদের সকলকে ঈমান আনতে হবে একমাত্র আল্লাহ পাকের উপর। জুড়ে কণ্ঠে কিনা? আমার আপনার নবী যেই মাত্র কালিমায়ে তাওহীদের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত যখন দিলেন, এক বাক্যে মক্কার দাফটওয়ালা কাফেররা, প্রভাবশালী কাফেরের বাচ্চারা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন বড় ভালো ছিল, এখন আর ভালো না, কারণ আব্দুল্লাহর ছেলে আমাদের ধর্মের বিরুদ্ধে এতদিন কথা বলে নাই। এখন তো দেখা যায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, মানুষদেরকে সে তারা নিষেধ করে। আবু জেহেল, উতবা, শাইবা, কাব ইবনে আশরাফরা মিলেমিশে তার গোষ্ঠীর লোকদেরকে, বংশের লোকদেরকে, এরিয়ার লোকদেরকে, গোত্রের লোকদেরকে তারা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা কেউ তোমরা শুনবা না। লোকেরা জিজ্ঞেস করতো, কেন শুনবো না? এতদিন তো তোমরা এই নবীকে আল আমিন বলেছ, এখন কেন মুহাম্মদের কথা শুনতে আমাদেরকে তোমরা বাধা প্রদান করো? আবু জেহেল, উতবা, শাইবা বলতো, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে। লোকেরা এবার মনে মনে ভাবে, ও আবু জেহেল, উতবা, শাইবারা, তোমাদের কথায় যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে, একটা নজর ওই মুহাম্মদকে দেখে আসি, মুহাম্মদ কেমনে পাগল হইল, মুহাম্মদ কেমনে পাগল হইল। মুহাম্মদ যদি সত্যি পাগল হয়ে থাকে, ওই পাগলকে একটা নজর দেখার তো দরকার আছে। আবু জেহেল, উতবা, শাইবারা তার বংশের লোকদেরকে মুহাম্মদ থেকে দূরে রাখার জন্য পাগল বলে মিছিল মিটিং করে, আর লোকেরা আল্লাহ নবীকে পাগল মনে করে। মুহাম্মদের কাছে যখন যায়, আমার আপনার নবীর পবিত্র জবানের
কথা যখন শোনে ওরা বলতে বাধ্য হয়, আব্দুল্লাহর ছেলে এত সুন্দর নোরানি চেহারা, তার জবান থেকে এত সুন্দর কথা বের হয়, এত সুন্দর কথা কোনোদিন দুনিয়ার কোনো পাগল এত সুন্দর কথা বলতে পারে না। যেহেতু আব্দুল্লাহর ছেলে সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে, বুঝতে পেরেছি আবু জেহেল উতবা সাইবা তোমাদের কথা সত্য হতে পারে না। আমরা আর দেরি করলাম না, কালিমা পড়ে মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও আমার ইমানদার মুসলমান ভাইরা, আবু জেহেল উতবা সাইবারা আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ পাক সূরাতুল আসর নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক সূরা আসর নাজিল করলেন, নাজিল করে কিয়ামত পর্যন্ত সকল ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইসলামের কথা যখন বলবা, কোরআনের কথা যখন বলবা, দ্বীনের কথা যখন বলবা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা যখন বলবা, একামতে দ্বীনের কথা যখন বলবা, ভালো মানুষদেরকে সমাজের মানুষ পাগল বলবে, বলবে কি বলবে না? আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর ঘোষণা, কারণ নবীকে ওরা পাগল বলছে কি বলছে না? কারণ আল্লাহ নবীকে দ্বীনের কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকার কারণে আমার আপনার নবীকে ওরা পাগল বলেছে। সুতরাং নবীকে যদি ওরা পাগল বলে থাকে, বেঈমান কাফের আবু জেহেল উতবা সাইবা যারা নবীকে পাগল বলতো, বলুন তো দেখি কিয়ামত পর্যন্ত আবু জেহেল উতবা সাইবাদের দলের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আবু জেহেল উতবা সাইবাদের দলভুক্তের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল, আরেক দল থাকবে আবু জেহেল উতবা সাইবাদের দল। আমরা যারা কোরআনের কথা বলি, আমরা যারা দ্বীনের কথা বলি, নিঃসন্দেহে আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের। জুড়ে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আপনার সব উম্মতকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিন, ইসলামের কথা বলতে হলে, দ্বীনের কথা বলতে হলে আপনাকে সমাজের মানুষ পাগল বলবে, উম্মাদ বলবে, রাজাকার বলবে, জঙ্গি বলবে, এই সেই বলবে, এই সেই বলে ওদের একটাই উদ্দেশ্য হলো আপনার কণ্ঠকে তারা স্তব্ধ করে দিতে চায়। ওদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীনের মিশনকে তারা বন্ধ করে দিতে চায়। নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, উম্মতরা যেন ধৈর্যের সাথে দ্বীনের কথা বলে যায়, ইসলামের কথা বলে যায়। ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা ধৈর্যের সাথে দ্বীনের কথা বলে যাবে, একামতে দ্বীনের কথা বলে যাবে, দুনিয়ার মানুষ তাদেরকে পাগল বলুক আর না বলুক, রাজাকার আর যাই বলুক না কেন, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? আওয়াজ করে বলেন, কিসের সুসংবাদ? আমরা কি জান্নাতের সুসংবাদ চাই? আওয়াজ করে চিল্লায় বলেন, আমরা কি জান্নাতের সুসংবাদ চাই? জান্নাতের সুসংবাদ চাইলে কোরআনের কথা বলার দরকার আছে না নাই? হকের কথা বলার দরকার আছে না নাই? মানুষদেরকে আল্লাহর পথে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তার বন্ধুকে এই সূরা জানিয়ে দিলেন। এই সূরা জানিয়ে আল্লাহ পাক 4টি গুণের কথা বলেছেন। জোরে কোন কয়টি? আওয়াজ করে মহব্বতে বলেন, কয়টি গুণের কথা আল্লাহ বলছেন? 4টি কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন, 4টি গুণের কথা বলেছেন। যেই 4টি গুণ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা অবশ্যই প্রয়োজনীয়। যার মধ্যে 4টি গুণ থাকবে, যেই আল্লাহর বান্দা 4টি গুণে গুণান্বিত হতে পারবে, রব জানিয়ে দিয়েছেন আপনি আমি সবাই 4টি গুণে গুণান্বিত হতে পারলে অনন্তকালের জন্য রব একটা জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতের মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়ে দিবেন। যেই 4টি
চারটি গুণ আমাদের থাকা দরকার। আস্তে আস্তে করে চারটি গুণ আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা দিলের কান দিয়ে শুনবো, যেই গুণগুলা থাকলে আমি জান্নাতি হতে পারবো, যেই গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাসূল যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে আমি আপনি থাকতে পারবো। সেই চারটি গুণ আমার আপনার শোনার দরকার আছে না নাই? জোরে বলুন, সেই চারটি গুণ আমাদের শোনার দরকার আছে না নাই? চারটি গুণের কথা আল্লাহ পাক বলবেন। দেখেন, আল্লাহ পাক যেই চারটি গুণের কথা বলবেন, বলার আগে আল্লাহ একবার কসম করেছেন। কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ তাআলা তো আমার আপনার মতো সাধারণ না। আমরা যে কোনো কথা বিশ্বাসযোগ্য বানাবার জন্য আমরা কি করি? কসম করি। মাঝে মধ্যে কসম করি না আমার ভাইয়েরা? কসম করি। আমরা বলি কি যে ভাই দেখেন, আমি যে কথাটা বললাম না, আমার কথাটা সত্য, 100% সত্য, আপনি বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলি নাই। এইভাবে আমরা আল্লাহর নামে শপথ করি, কেউ কোরআনের নামে শপথ করে, কেউ আসমানের নামে শপথ করে, কেউ আবার ব্যবসার নামে শপথ করে, কেউ আবার নিজের সন্তানের মাথায় হাত বোলায়া শপথ করে হলেও তার এই কথাটাকে বিশ্বাসযোগ্য বানাতে চায়। কিন্তু আল্লাহ তাআলা তো কসম করার কোনো প্রশ্নই আসে না। এমনিতেই রব যে কোনো কথা বললে তার বান্দা বান্দিকে বিশ্বাস করতেই হবে। জুড়ে কোন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা কসম করেছেন। কি করেছেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক চারবার কসম করার পরে আল্লাহ তাআলা কসম করার পরে যেই বক্তব্য দিবেন, আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলার কসমের পরে যেই বক্তব্য দিবেন, যেই গুণের কথা বলবেন, নিঃসন্দেহে সেই গুণগুলা অনেক দামি কিনা? আওয়াজ করে বলেন, নিঃসন্দেহে সেই গুণগুলা দামি না? দামি। তো আল্লাহ তাআলা কোন বিষয়ের উপর কসম করলেন? সময়ের। আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা কসম করলেন কোন বিষয়ের? সময়ের কসম করলেন। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, একদম দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় বলতে ফজরের সময়, জোহরের সময় না, আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। আমার প্রাণের ভাইয়েরা, আসরের নামাজ যখন আমরা পড়ি, বলুন তো দেখি, আসরের নামাজের পরে মাগরিব আসাটা বেশি দূরে না একদম কাছাকাছি? মাশাআল্লাহ, জুড়ে বলেন, মাগরিব আসাটা কি একদম দূরে নাকি কাছাকাছি? একদম কাছাকাছি, অল্প সময়, একটু পরেই মাগরিবের সময় চলে আসে। আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করে আমাকে আপনাকে কি বোঝাতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, আসরের সময়ের কসম আল্লাহ করেছেন। আসরের সময়ের কসম করে আল্লাহ পাক তার মুমিন বান্দা বান্দীদেরকে সতর্ক করতে চান। আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা শোনো, আসরের নামাজের পরে মাগরিব আসাটা এত বেশি দূরে নয়। আসরের নামাজের পরে মাগরিব আসাটা এত দূরে নয়, সামান্য সময়, অল্প সময়। আসরের পরে অল্প সময় পরে যেমন মাগরিবের সময়টা চলে আসে। বান্দা শোনো, যেই দুনিয়াতে তুমি আসো ওই দুনিয়াটাও তোমার চিরস্থায়ী নয়। বান্দা বান্দি, দুনিয়াটাও তোমার চিরস্থায়ী নয়। অল্প সময়ের জন্য আমি রব তোমাকে দুনিয়ায় ছেড়ে দিয়েছি। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক অল্প হায়াত আমাকে আপনাকে দিয়েছেন। অল্প হায়াত বলতে কয় মিনিট হায়াত দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, একজন ইমানদার যদি 100 বছরও দুনিয়াতে বাঁচে, কয়শো বছর? 100 বছরও যদি আপনি দুনিয়ার হায়াত পেয়ে যান, তাহলে আখিরাতের তুলনায় আপনি হায়াত পাইলেন মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? জুড়ে বলেন, কয় মিনিট? আমার ভাইয়েরা, 100 বছর যদি হায়াত পাই, এখন তো আর 100 বছরের হায়াত পায় এমন মুরব্বী কয়জন দেখাতে পারবেন? আপনাদের এই কুলাউড়া থানাতে, মৌলভীবাজার জেলাতে, এসপুরা সিলেট বিভাগে 100 বছর হায়াত আছে কয়জন মুরব্বী দেখাতে পারবেন? 100 বছর যদি আপনি হায়াত পেয়েই যান, পরকালের তুলনায়, আখিরাতের তুলনায় মাত্র 2.5 মিনিট সময় আপনি পাইলেন। কিন্তু আমার ভাইয়েরা, এই 2.5 মিনিটের সময় পাইয়া কত মানুষ ক্ষমতার বাহাদুরি দেখায়, মনে হয় যেন ক্ষমতা আসে চিরস্থায়ী এনেছে, মনে হয় যেন তার ক্ষমতা আর কোনোদিন শেষ হবে না, ধ্বংস হবে না। 2.5 মিনিটের হায়াত পাইয়া তার লাফালাফির কারণে বাংলার মানুষ আরামে ঘুমাতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? মাত্র 2.5 মিনিট সময় পাইলাম,
এই 2.5 মিনিট ক্ষমতা পাইয়া দুনিয়াকে উলট পলট করে দিতে চায়। ভালো মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া বছরের পর জেলখানায় ঢুকায়া রাখে। আপনারা শিক্ষিত মানুষ আওয়াজ করে বলেন, যেই জালেম শাসকরা নিরপরাধ হাজারো মানুষকে বিনা কারণে জেলখানায় ঢুকিয়ে শাস্তি দিয়েছে, এই দেশের হাজার হাজার কোরআনের পাখীদেরকে কষ্ট দিয়েছে, কোরআনের মুফাসসিরদেরকে কষ্ট দিয়েছে, শহীদ যাদেরকে করেছে, এই সব জুলুম আর অত্যাচারের জন্য রবের দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। রাগ কইরেন আমার ভাইয়ারা, রাগ কইরেন না। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা দুনিয়ার চতুর্দিকে আসমান পালায়া যাইবা উসমান, দুনিয়ার চতুর্দিকে আসমান পালায়া যাইবা কোথায় তুমি উসমান? পালায়া যাওয়ার রাস্তা নাই, যেদিকে আপনি যাবেন পালায়া যাবেন কোথায়? আমেরিকা যাবেন, বলুন তো দেখি আমেরিকার মালিককে? আসতে না জুড়ে কন। আমেরিকা পালায়া যাবেন, মনে মনে ভাবছেন জুলুম আর অত্যাচার করে আমেরিকায় চলে আসছি, কেউ আমাকে আর পাবে না, আমাকে আর শাস্তি দিতে পারবে না। আল্লাহ বলে, না না বান্দা, আমেরিকা যাও আর দিল্লি মামু বাড়ি যাও, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার দিল্লির মামারা তোমাকে বাঁচাইতে পারবে না, দিল্লির দাদারা তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আমি রব যখন ধরবো 45 মিনিটের মধ্যে তোমাকে গাট্টি গুল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রেকর্ড করে রেখে দিয়েছেন, দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন রেকর্ড আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মেম্বার থেকে নিয়ে মন্ত্রী সুদ্ধা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবারা কি অপরাধ করেছো তোমরা? মেম্বারিও নাই, পার্লামেন্টের মেম্বারেও নাই, মন্ত্রী সুদ্ধা পালাতে বাধ্য। কি অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমরা পালিয়ে দিল্লি গিয়েছো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর সেই আদালতে সব জালেমদেরকে পাই পাই করে তাদের পিঠ থেকে আল্লাহ সবগুলো উসল করবেন। জোরে কোন ঠিক কিনা? সেদিন ইমানদার মুমিনরা হাসতে হাসতে জান্নাতে যাবে, আর তোমরা শাস্তি উপভোগ করে করে তোমরা সেদিন আফসোস করবা। সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জালেমরা এই দেশটাকে নিজের দেশে পরিণত করেছিল। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের শরীর থেকে রক্ত জড়িয়েছে। রাতের অন্ধকারে মাদ্রাসার নিরপরাধ নিরস্ত্র ছাত্রদেরকে তারা হত্যা করেছে, রক্তাক্ত করেছে। এই বাংলাদেশের সম্পদ 57 জন সেনাবাহিনীকে ওরা নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, ঠিক কিনা? শুধু সেই শেষ নয়, গত 5ই আগস্টে এই দেশের হাজার হাজার ছাত্র জনতাকে ওরা শহীদ করে রক্তাক্ত করেছে। জুড়ে কোন ঠিক কিনা? এই সব জুলুম আর অত্যাচারের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক এমন ইতিহাস তাদের রেখে দিয়েছেন, লজ্জার শরম যদি তাকে কোনোদিন আর সেই কথা আর জবানে আসবে না। আবারও ক্ষমতায় আসবো, সেই কথা আর তাদের জবানে আসাটা উচিত নয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওরা হলো বেহায়া নির্লজ্জ, এদের হায়া শরম নাই। এজন্য মাঝে মধ্যে বলে সুযোগ পাইলে চট করে ঢুকে যাব। আরে সুযোগ পাইলে চট করে ঢুকবেন কিভাবে? ইঁদুরও তো চট করে ঢুকে কি ঢুকে না? ইঁদুর চট করে ঢুকলে কি হবে? ইঁদুর আর জান ফিরত নিয়ে বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি চট করে ঢুকবেন কোথায়? আল্লাহ তো আপনাদেরকে শক্ত হাতে, আপনাদের এই সেই পাপের কারণে, আপনাদের সেই জুলুম আর অত্যাচারের কারণে আল্লাহ পাক আপনাদেরকে শক্ত হাতে ধরেছেন। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক এই সূরাতে সময়ের কসম করেছেন। আল্লাহ বুঝাইতেছেন, বান্দা পরকালের তুলনায় মাত্র পাইলা 2.5 মিনিট সময়। এই 2.5 মিনিট সময় নিয়ে তুমি তোমার শরীরের দাপট দেখাও, গোষ্ঠীর দাপট দেখাও, লাঠির দাপট দেখাও, বন্দুক আর রাইফেলের দাপট দেখাও। বান্দা সব ক্ষমতার মালিক তো হলাম আমি, হাকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন। সব ক্ষমতার মালিককে, জোরে বলুন, সব ক্ষমতার মালিককে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করেন। কি করেন? মাঝে মধ্যে আল্লাহ পাক পরীক্ষা করেন। আমরা ক্ষমতার মুখে পড়ে আমরা আল্লাহকে বলে যাই। আমাদের দেশে কিছু রাম ছাগল ছিল, রাম ছাগল। ওরা মাঝে মধ্যে বলতো, করোনা যখন আসছিল না, ওরা বলতো ওরা নাকি করোনার চাইতে আরো বেশি শক্তিশালী। বলে নাই? আরে আল্লাহর আযাবের চাইতে কি কেউ শক্তিশালী হতে পারে?
আল্লাহর আযাব আর গজবের চাইতে কেউ শক্তিশালী হতে পারে? জোরে বলেন, হতে পারে? আল্লাহ পাক সময়ের কসম করছেন, তাহলে বোঝা গেল রবের কাছে সময়ের দাম আছে না নাই? জোরে বলুন, সময়ের দাম আছে না নাই? আমার ইমানদার ভাইরা, রবের কাছে সময়ের দামটা কত বেশি। আল্লাহ পাক আমাকে আপনাকে মূল্যবান একটা হায়াত দিয়েছেন, একটা পুঁজি। আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, একটা পুঁজি দিয়েছেন, হায়াত দিয়েছেন। এটা হলো আমাদের মূল পুঁজি। একজন ব্যবসায়ী ভাই যেমন ব্যবসা করে, ব্যবসায় যদি লস হয়, ক্ষতিগ্রস্ত হয়, আবার তার ঘুরে দাঁড়াবার সুযোগ আছে, সুবিধা আছে। কিন্তু আমার আপনার মূল্যবান হায়াত যদি শেষ হয়ে যায়, আমার আপনার মূল্যবান জীবন যদি শেষ হয়ে যায়, হাজারবার আল্লাহ পাককে যদি আবার বলি, আল্লাহ দুনিয়ায় আবার ফিরিয়ে দেন, আর কোনোদিন নাফরমানি করব না, নামাজ রোজা ছাড়ব না, আল্লাহর বিরুদ্ধে কোনো ধরনের কথা বলবো না, বলুন তো দেখি হাজারবার বলার পরে আল্লাহ কি আবার ফিরিয়ে দিবেন দুনিয়াতে? দিবেন? তাহলে আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলেন, বান্দা সময়টা তোমার এত দামি, এত দামি। সময়টা যদি কেউ কাজে লাগায়, সময়টা কেউ কাজে লাগায়া বিমানের পাইলট হয়, সময়টা কেউ কাজে লাগাইয়া বড় ব্যবসায়ী হয়, সফল ব্যবসায়ী হয়, সময়টা কাজে লাগাইয়া কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ এসপি হয়, ডিসি হয়, সময়টা কাজে লাগাইয়া কেউ দেশের প্রধানমন্ত্রী হয়। আর ইমানদার মুমিন বান্দা বান্দিরা সঠিকভাবে যদি সময়টাকে কাজে লাগাতে পারে, মহান রব ওয়াদা করেছেন তার বান্দাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় দিয়েছেন। একটা সময় আমার আপনার ছিল, বরফ তো আছে, বরফ তো চিনেন। একটা বরফের চাকা যদি আপনাদের সামনে রেখে দেন, দেখবেন আস্তে আস্তে করে ওই বরফের চাকাটা গলতে গলতে সব বরফগুলা পানি হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার আপনার হায়াতটা একদম বরফের মতো। বরফ যেমন আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমার আপনার মূল্যবান হায়াতটা তো শেষ হয়ে যাচ্ছে। একটা আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, দাঁড়ানোর পরে আপনার জীবনটা নিয়ে যদি আপনি হিসাব করেন, আয়নার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে নিজের হিসাবটা আপনি হিসাব করলেন, আহারে আমি একদম ছোট ছিলাম, একটা সময় আমার ছিল, আমার নাম নিশানা কিচ্ছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক কত সুন্দর করে ওয়াজ করে বুঝান, বান্দা শোনো শোনো, একটা সময় তোমার ছিল রে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। আমি রব্বুল আলামিন সামান্য নাপাক পানিকে জমাট রক্ত বানালাম, সামান্য নাপাক পানিকে জমাট রক্ত বানালাম, জমাট রক্তকে আস্তে আস্তে করে গোশতের টুকরা বানালাম। আর ওই গোশতের টুকরাকে আমি রব লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব ওই গোশতের টুকরাটাকে কত সুন্দর মানুষ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা এত সুন্দর মানুষ আমি তোমাকে বানায়া দুনিয়ায় পাঠাইলাম। ও বান্দা, যেই দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, ওই দুনিয়াটাকে চিরস্থায়ী দুনিয়া মনে, এই দুনিয়াটাকে তুমি চিরস্থায়ী দুনিয়া মনে করবা না। সামান্য হায়াত তোমাকে দিলাম, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ চেষ্টা করলো তোমাকে আটকাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বুঝাইতে চান, বান্দা হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, লোহার সিন্ধুকের ভিতরে যদি তুমি আশ্রয় নিয়ে থাকো, গোপনে যদি লুকিয়ে থাকো রে বান্দা, লোহার সিন্ধুকের ভিতরে লুকায়া থাকলো দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ঘোষণাকার আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দিচ্ছেন, নবী আমার শুনেন, আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম।
নবী আমার আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইন্নাল মউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না। আমার কোলাউরার বায়েরা বলুন তো দেখি, আল্লাহ বলেন আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ মরতে যায় না। মরার কথা শুনলে মানুষ পলায়ন করে, কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা চির সত্য, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে। এই মুহূর্তে যদি মাইকে এলান হয় এখানে 10টা 20টা ভাগ আসবে, এই মুহূর্তে যদি ঘোষণা হয় 10টা ভাগ এই মুহূর্তে মাঠের মধ্যে আসবে, বক্তার কথা আর কেউ শুনবে না, সবাই নিজ দায়িত্বে এখান থেকে মাঠ ছেড়ে বাড়িতে ভাগবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্ধবী আমার শোনা দেন, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না, কিন্তু মরতে চায় না ফা ইন্নাহু মুলাকিকুম, যদিও মরতে চায় না কিন্তু বান্দার মৃত্যু যখন গনিয়ে আসবে, বান্দা যেখানে থাকবে মৃত্যু যায় তার সাথে সাক্ষাৎ করবে। ঠিক কিনা? আপনার হায়া শেষ হলে আপনি যদি অসুস্থ হয়ে যান, আমরা যদি অসুস্থ হই, কই উসমানী মেডিকেল নিয়ে যাও, উসমানী মেডিকেলের ডাক্তার যদি ভালো করতে পারে না, কই আমাকে পিজি হাসপাতালে নিয়ে যান, পিজিতে যদি ভালো না হয় কই আমাকে সিঙ্গাপুর নিয়ে যাও, মাদ্রাজ নিয়ে যাও, ইংল্যান্ডে নিয়ে যাও, কাতার নিয়ে যাও, আমেরিকা নিয়ে যাও। তারপরও বান্দা বাঁচতে চায়, তারপরও বান্দা মরতে চায় না। আল্লাহ বলেন ফা ইন্নাহু মুলাকিকুম, বান্দা যদিও মরতে চাও না, হায়াত ফুরালে আমেরিকা গেলেও আজরাইল তোমাকে নিয়ে আসবে। কথা ঠিক কিনা? এবার আসুন আমরা সামনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে 4টি গুণের কথা রব এত গুরুত্ব দিয়ে বলেছেন। সময়ের কসম করার পরে 4টি গুণের কথা আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি গুণ যাদের মধ্যে থাকবে, 4টি গুণে যারা গুণান্বিত হতে পারবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, পরকালে অনন্তকালের জন্য জান্নাতের ব্যবস্থা আছে না নাই? কয়টি গুণের কথা আল্লাহ বলছেন? 4টি গুণের কথা। নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন, মূল কথায় চলে আসছি। আল্লাহ তাআলা 4টি গুণের কথা বলতেছেন। নাম্বার 1, 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু। খুব খেয়াল করে শুনবেন, আমরা তো আমাদের ঈমানের দাম কেমন তাও বুঝি না। আমি যে একজন ইমানদার, আমার দাম কত বেশি, আমার সম্মান রবের কাছে কত বেশি। সত্যিকারের একজন ইমানদার, তার ঈমান সম্পর্কে ধারণা নাই। ঈমান সম্পর্কে যদি বান্দার ধারণা থাকতো তাহলে বান্দা নামাজের সামনের কাতারে যাইতো না, আবার দুর্গা পূজার সময় হইলে দুর্গা পূজায়ও যাইতো না। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের ঈমানের দামটাই বুঝি না। এই জন্য ইমানদার মুমিন মুসলমান সামনের কাতারে নামাজও আদায় করে, আবার সুযোগ পাইলে দুর্গা পূজায় হাজিরা দেয়। এমন ইমানদার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার কোলাউরার বায়েরা, একজন ইমানদার, আপনার আমার ইমানের দামটা কত বেশি শুনেন। আমার আপনার ইমানের দামটা কত বেশি আপনি শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। কথা কি বুঝে অসুবিধা হয় আপনাদের? হযরত ওমর ফারুক বলেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ তাওয়াফ করা ভালো কাজ না খারাপ কাজ? আসতে না জোরে কোন? বাইতুল্লাহ, হযরত ওমর ফারুক বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। আমার দিকে তাকান, কথা শুনতে ভালো লাগবে। হযরত ওমর ফারুক বলেন, আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। এমন সময়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, এমন সময়ে হযরত ওমর ফারুক বাইতুল্লাহর দিকে বারবার তাকায়া বাইতুল্লাহকে লক্ষ্য করে বলে, বাইতুল্লাহ, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জবান মুবারকে শুনেছি, ঈমান আনার পরে একজন ইমানদার যখন তুমি বাইতুল্লাহকে বারবার তাওয়াফ করে, ওই তাওয়াফের দ্বারা আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহগুলা ধুয়ে মুছে শেষ করে দেন। কিন্তু বাইতুল্লাহ, ওই নবীর পবিত্র জবান মুবারকে শুনেছি, নবী বলেছেন, সত্যিকারের একজন ইমানদার, তার ঈমানের দামটা রবের কাছে এত বেশি, এত ভারী। তুমি বাইতুল্লাহ, তোমার মতো হাজারো বাইতুল্লাহর চাইতে একজন ইমানদারের
এর ঈমানের দামটা মহান রবের কাছে অনেক বেশি। বাইতুল্লাহর চাইতে, হাজারো বাইতুল্লাহর চাইতে একজন ঈমানদারের দাম রবের কাছে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? তাহলে আমাদের দাম কত বেশি আমরা নিজেরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের দাম কত বেশি যদি আমরা ভালো করে জানতাম, ভালো করে বুঝতাম, তাহলে জীবনের চাইতে ঈমানটাকে আমরা দামি মনে করতাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আওয়াজ করে বলবেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আসতে না জোরে কোন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শুনে বলেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কারণ সাহাবায়ে কেরাম ঈমানটা তাদের কাছে যে দামি তারা ভালো করে বুঝেছিল। এই জন্য শত শত না হাজার হাজার সাহাবায়ে কেরাম ঈমান রক্ষার আন্দোলনে লিপ্ত হইয়া তারা জীবনকে আল্লাহ নামে কোরবান করে দিয়েছেন। তারপরও তারা ঈমান ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? জীবনকে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছেন, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। জালেমদের কাছে ঈমান তারা বিক্রি করে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা?